আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় শ্রোতা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রিয় শ্রোতা, আমরা শিখতেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। আজ আমরা 23 নম্বর পর্ব থেকে জেনে নিব ইনশাআল্লাহ। প্রিয় শ্রোতা, আজকে আমরা জানব মুসলমানদের দ্বিতীয় হিজরি সম্বন্ধে। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা, তিনি ওনার স্বামী সহ আবু সিরিয়াতে হিজরত করেন। পরে এক পর্যায়ে ওনার স্বামীর ইন্তেকাল হয়ে যায়। এরপর তিনি মদিনায় চলে আসেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু বর্ণনা করেন ওনাদের হিজরতের সময়গুলো কেমন ছিল। তিনি বলেন, আবু সিরিয়াতে ভালো একজন মানুষ আমাদেরকে জায়গা দিলেন। ওনার নাম নাদ্রাসী। সুন্দরভাবে আমরা ইবাদত করতে থাকলাম। সেখানে কেউ আমাদেরকে একটু খারাপ কথা বলেননি, কষ্টও দেননি। তবে মক্কার কুরাইশগণ 2 জন লোককে ষড়যন্ত্র করে আমাদেরকে নেওয়ার জন্য পাঠিয়ে দিলেন। 2 জন লোক অত্যন্ত শক্তিশালী এবং জ্ঞানী ছিলেন। তাদের মধ্যে একজন হলো আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু, আরেকজন ছিল আবু রাদিয়া মাখজুমি। এরা 2 জন আসার আগে মক্কার লোকেরা বুদ্ধি করলো নাদ্রাসীর জন্য কিছু হাদিয়া পাঠাবে। তখন মক্কাতে ভালো জিনিস হলো চামড়া জাতীয় জিনিস। এই 2 জন লোক নাদ্রাসীর জন্য জিনিসগুলো নিয়ে আসলো, যাতে করে সে খুশি হয়ে যারা এই দেশে হিজরত করতে এসেছে ওই লোকগুলোকে তাদের সাথে যেতে দেয়। এবং তারা হলো আমাদের মধ্যে ধর্মত্যাগী কিছু যুবক। তারা নিজের ধর্ম থেকে বেরিয়ে এসেছে এবং আপনার ধর্মেও ঢুকে নেই। নাদ্রাসীকে তারা বলে, তারা আপনার ধর্মের মধ্যে ঢুকলেও আমাদের আপত্তি ছিল না। তারা একটা বিদাতি দিনকে নিয়ে এসেছে, যে ধর্মকে আপনিও চিনেন না, আমরাও চিনি না। আমাদের মধ্যে যদি এদেরকে নিয়ে যেতে পারি, তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে আমাদের ধর্মে আবার নিয়ে আনতে পারি। নাদ্রাসীকে বলেন, আপনি মেহেরবানি করে তাদেরকে ফেরত দিন। আপনি এই কাজটি করলে আমাদের মুরব্বীরা অনেক খুশি হবে। তখন নাদ্রাসীকে বলে, আল্লাহর কসম, আমি কখনো তাদেরকে তোমাদের হাতে ছেড়ে দিব না। আমি দেখব ওরা কি ভালো নাকি মন্দ। যদি দেখি তারা অন্যায় কিছু করেছে, তাহলে সেটা আমি চিন্তা করব। আর যদি দেখি ওনারা মজলুম, অন্যায় অবিচার করে তাদেরকে আমরা কাছ থেকে নিয়ে যাচ্ছে, তাহলে আমি তো এ অন্যায় কথা কখনো মানতে পারবো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরতের জন্য আসতে বললেন, তিনি বলেছেন ওই দেশে যেতে, সেই দেশের আইন শাসন এবং শাসক ন্যায় বিচারক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন নাদ্রাসী ন্যায় বিচারক। জাফর ইবনে আবু তালেব, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই। অনেক আগেই তিনি ইসলাম কবুল করেছেন। তিনি অনেক জ্ঞানী গুণী বিচক্ষণ একজন ভালো মানুষ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে কথা বলার জন্য ঠিক করেছেন। তিনি আবু তালেবের ছেলে। আবু তালিব সমাজের মধ্যে অনেক বড় একজন লিডার ছিলেন। নাতাশী বুঝতে পেরেছেন তারা অনেক বড় মাপের মানুষ। এখন তিনি নাদ্রাসীর কাছে বলেন, আমরা এমন সমাজে বাস করতাম, এমন জাহিরি সমাজের অন্তর্ভুক্ত ছিলাম। আমরা মূর্তিগুলোর ইবাদত করতাম, আর আমরা পশু জবাই কিভাবে করে তাও জানতাম না। বহু রকম পাপে আমরা লিপ্ত ছিলাম। আত্মীয়তার হক আমরা আদায় করতাম না। পাড়া প্রতিবেশীকে অনেক কষ্ট দিতাম। আমাদের মধ্যে যাদের গায়ে শক্তি বেশি, দুর্বলকে সে অত্যাচার করত। এমন সমাজে আমরা বাস করেছি। তার মধ্যে মহান আল্লাহ তাআলা এই সমাজে এমন একজন রাসূল পাঠালেন, যাকে আমরা সবাই চিনি, যার বংশ বুনিয়াদ কুরাইশদের মধ্যে সবার সেরা। তার আমানতদারি, সত্যবাদী, তার চারিত্রিক বৈশিষ্ট্য, সত্যবাদিতা আমাদের সবার কাছে সব প্রীতি। তিনি নবুয়ত পাওয়ার পর আমাদেরকে আল্লাহর দিকে ডাকলেন এবং বললেন, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, আর কারো ইবাদত করো না, করা যাবে না। এই জন্য তিনি জাহিলিয়াত এবং আমাদের বাপদাদারা যে মূর্তি পূজা ইবাদত করেছেন, সেগুলো থেকে আমাদেরকে সরিয়ে এনেছেন। আমাদের সত্য কথা, আমানতদারি রক্ষা করতে, আত্মীয়র সাথে সুসম্পর্ক করতে, সম্পর্ক না কাটতে,
প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করতে, হারাম, অন্যায়, জুলুম, রক্তপাত এগুলো থেকে দূরে থাকতে আদেশ করেছেন। এতিমের সম্পদ ভক্ষণ করা যাবে না। নামাজ পড়তে, রোজা রাখতে আমাদেরকে বলেছেন। জাকাত দিতে, রোজা রাখতে বললেন। যখন আমরা হারাম ছেড়ে হালালের দিকে চলে আসলাম, তখনই আমাদের কাউমের লোকগুলো আমাদের সম্বন্ধে দুশমনি করা শুরু করে দিল, আমাদের দিন থেকে সরিয়ে দেওয়ার জন্য আমাদের উপর অত্যাচার নির্যাতন চালিয়ে দিল। আমরা যেন আবার শিরকের মধ্যে ফিরিয়ে যাই। শেষ পর্যন্ত আমরা দিনকে আত্মরক্ষা করার জন্য আপনার কাছে এসেছি। কারণ আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি একজন ন্যায় বিচারক মানুষ। আপনি জুলুম করেন না, জুলুম করা পছন্দ করেন না। নাতাশি এবার বললেন, তুমি এতক্ষণ এত সুন্দর কথা বললে, এগুলো তোমার মুখের কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিয়ে এসেছেন তার দলিল প্রমাণ আমাকে দেখাও। কথা শুনে জাফর ইবনে আবু তালেব তিনি সূরা মারিয়াম তেলাওয়াত করা শুরু করে দিলেন। সূরা মরিয়মে কি আছে? ঈসা আলাইহিসসালামের কথা, মরিয়ম আলাইহিসসালামের কথা। এই সুন্দর কথাগুলো যখন তিনি শুনলেন, তখন সেখানে বিরাট একটা সুন্দর পরিবেশ তৈরি হয়ে গেল। এই কিতাবের মধ্যে স্মরণ করুন মরিয়মের কথা। যখন তিনি লোকালয় থেকে দূরে চলে গেলেন পূর্ব দিকে ইবাদত করার জন্য, জনমানস থেকে নিজেকে হিজাবের মধ্যে নিয়ে আসলেন। অতঃপর তিনি যখন আমাকে পরিপূর্ণ তলব করেছেন, ওই সময় আমি পাঠাইলাম জিব্রাইল আলাইহিসসালামকে। তিনি তার কাছে হাজির হয়ে গেলেন একজন পরিপূর্ণ পুরুষ মানুষের রূপ ধরে। ওই লোকটিকে নিজের রুমের মধ্যে দেখে মরিয়ম আলাইহিসসালাম চমকে উঠলেন। তিনি বলেন, তুমি যদি আল্লাহকে ভয় করো, তাহলে আমি রহমান আল্লাহর কাছে পানাহ চাই তোমার কোনো ধরনের অন্যায় আচরণ থেকে। জিব্রাইল আলাইহিসসালাম মরিয়ম আলাইহিসসালামকে বললেন, আমি তো মানুষ নয়, আল্লাহর পক্ষ থেকে এসেছি, আমি একজন রাসূল। তখন ফেরেশতাদেরকে রাসূল বলতেন, যিনি সংবাদ আদান প্রদানকারী। আমি তোমার রবের রাসূল, আমি তোমার জন্য একটি সুসংবাদ নিয়ে এসেছি। আল্লাহ পাক তোমাকে একটি পুত্র সন্তান দান করবেন। এই কথা শুনে মরিয়ম আলাইহিসসালাম বললেন, কিভাবে আমার ছেলে হবে? কোনো পুরুষ তো আমাকে কখনো স্পর্শ করেননি, আমি তো অসতী নই। আল্লাহ পাক এভাবেই আপনাকে পুত্র সন্তান দান করবেন। আল্লাহর কাছে পুরুষ ছাড়া এই কাজ করা অতি সহজ। এটা মানুষ জানতে পারুক যে আল্লাহ কত ক্ষমতাবান, এবং আমার রহমত তোমার প্রতি, যে তোমাকে একটি নেক সন্তান দিতেছে। একদিন সে নবী হবে। জিব্রাইল আলাইহিসসালাম বলেন, হে মরিয়ম, তুমি যদি এটা না চাও তাহলে আল্লাহ তাআলা ফয়সালা করে দিবেন। ওই অবস্থায় জিব্রাইল আলাইহিসসালাম মরিয়ম আলাইহিসসালামের গায়ে ফু দিলেন। সাথে সাথে তিনি গর্ভধারণ করলেন। এভাবে দিন অতিবাহিত হলো। যখন গর্ভধারণের সময় হলো, তখন তিনি মসজিদ থেকে বের হয়ে নির্জনে চলে গেলেন। যখন সন্তান হওয়ার বেদনা শুরু হয়ে গেল, তখন তিনি বেরিয়ে এসে একটি খেজুর গাছের নিচে বসলেন। তখন সন্তান প্রসব হয়ে গেল। মরিয়ম আলাইহিসসালাম তখন বলেন, আমি কিভাবে এখন মানুষকে মুখ দেখাবো? লোকেরা আমাকে কি বলবে? আমি তো অসুস্থি নই। তখন তিনি বলেন, হে আল্লাহ, এর আগে যদি আমার মৃত্যু হয়ে যেত, আমি অভিশাপ থেকে বেঁচে যেতাম। এখন আমি মানুষকে কিভাবে জবাব দিব, কিভাবে মুখ দেখাবো? আমি যদি মরে যেতাম তাহলে লোকেরা আমাকে খুঁজে পেত না, আমাকে আর লোকদের কাছে যেতে হতো না। তখন সেই মুহূর্তে পায়ের নিচ থেকে আওয়াজ আসলো। ফেরেশতা বলল, তুমি চিন্তা করো না মরিয়ম, তোমার রব তোমার জন্য সুন্দর ব্যবস্থা করেছেন। এখানে পানি পাওয়া যায়, এখানে তোমার বিশ্রামের ব্যবস্থা আছে। তুমি গাছের গোড়া ধরে একটু নাড়া দাও, তোমার উপর সদ্য পাতা খেজুর পড়বে। মরিয়ম, তুমি পানি খাও, খেজুর খাও, আর সন্তানের দিকে তাকিয়ে দেখো, কি ফুটফুটে সন্তান। হে মরিয়ম, তোমার সাথে যদি কোনো মানুষ কথা বলতে চায়, তুমি ইশারায় বলো আমি রোজা রেখেছি। ওই সময়ের দিনে নিয়ম হলো, কথা বললে রোজা ভেঙে যায়, বলে দাও আমি নফল রোজা রেখেছি। মরিয়ম যখন লোকালয়ে চলে আসলো, তখন লোকেরা বলে, হে মরিয়ম, তুমি তো খুব অন্যায়ের একটা জিনিস নিয়ে চলে এসেছো।
এত বড় অপকর্ম তুমি করেছো? হে হারুনের ভগ্নী, তোমার বাবা তো খারাপ মানুষ ছিলেন না, আর তোমার মাও অসতী ছিলেন না। তুমি কিভাবে এই অন্যায় কাজ করলা? তখন তিনি সন্তানের দিকে ইশারা করলো, তোমরা তার সাথে কথা বলো। তারা বলে, কোলের বাচ্চা, কোলে এই শিশুর সাথে আমরা কেমনে কথা বলবো? সে কি কথা বলতে পারে? তখন ওই শিশু কোল থেকে বলে উঠলেন, আমি আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন, আমাকে নবী করে পাঠিয়েছেন, আর আল্লাহ তাআলা আমাকে বরকতময় করেছেন, পাক পবিত্র করেছেন, আমাকে নসিহত করেছেন নামাজ পড়তে, যাকাত আদায় করতে এবং আমার মায়ের সাথে সৎ ব্যবহার করতে। আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন এবং আল্লাহ তাআলা দুষ্ট লোকের মতো ব্যবহার করতে আমাকে পাঠাননি, আমাকে ভালো কাজ করতে পাঠিয়েছেন। তিনি হচ্ছে ঈসা ইবনে মারিয়ামের সন্তান। এরা যেটা নিয়ে সন্দেহ করেছে, এটা কখনো সম্ভব নয়। আল্লাহ কতই না পবিত্র। যখন তিনি কোনো কাজ সম্পূর্ণ করতে চান, তিনি বলেন, কুন, হয়ে যা, তখন সঙ্গে সঙ্গে সেই কাজ সম্পূর্ণ হয়ে যায়। তখন নাতরাজি কথাগুলো শুনতেছেন এবং মনোযোগ দিয়ে কথাগুলো শুনতেছেন এবং কাঁদতেছেন। তার দাড়িগুলো চোখের পানিতে ভিজে গেল। এমনকি নাদ্রাসির সাথে যারা জ্ঞানী লোক ছিলেন, পণ্ডিতেরা ছিলেন, ওনাদেরও চোখের পানিতে দাড়িগুলো সব ভিজে গেল। এমনকি তাদের যে কিতাব খুলে রেখেছেন, এমনকি ওই কিতাবে দাড়ি থেকে চোখের পানি পড়ে ভেজে গেল। এরকম একটি পরিবেশ তৈরি হয়ে গেল। তখন নাদ্রাসি বলল, এই যে এতক্ষণ শুনলাম, এই জিনিসগুলো থেকে বুঝলাম মুসা আলাইসাল্লাম, ঈসা আলাইসাল্লাম একই নূর থেকে এসেছে। তখন নাদ্রাসি আরো বলেন, হে মক্কার লোকেরা, তোমরা চলে যাও, আমি কখনো এই লোকদেরকে তোমাদের হাতে তুলে দিব না। তারা আমার উপর যে বিশ্বাস রেখেছে, আমি কখনো ভঙ্গ করব না। তখন আমর ইবনে আস এবং আমর ইবনে রাদিয়া দুজনে চলে গেল। তারা বলেন, আজকে ফের করলাম, তবে আরেকদিন আমরা ফন্দি করে আসব। তখন ওদেরকে আর আমাদের সাথে না দিয়ে পারবে না, এদেরকে আর ধরে রাখতে পারবে না। এদের মধ্যে একজন বলে, এরা তো আমাদেরই লোক, শুধু শুধু এদেরকে কষ্ট দিও না, নির্যাতন করিও না, বাদ দাও, এসব করে কি লাভ, ছেড়ে দাও। নাদ্রাসি বলেন, মরিয়ম আলাইহিসসালামের সম্বন্ধে তোমাদের ধারণা কি? ওরা ঈসা ইবনে মারিয়াম আল্লাহর বান্দা। আল্লাহ পাক জিব্রাইল আলাইহিসসালামের মাধ্যমে ফু দিয়ে কুমারী মরিয়ম আলাইহিসসালামকে গর্ভ ধারণ করিয়ে ঈসা ইবনে মারিয়ামকে দুনিয়াতে পাঠিয়েছেন। এই কথা শোনার পরে নাদ্রাসি জোরে টেবিলে হাত মেরেছে আর বলে, তুমি যা বলেছ তিনি ঈসা আল্লাহর একজন রাসূল, তিনি আল্লাহর সন্তান নয়। এটা এদের কথা। এখন এদের সাথে যারা ছিল পণ্ডিতেরা, তারা মাথা নত করে ফেলল। এখন নাদ্রাসি বলল, তোমরা চলে যাও, নিরাপদে এই জমিনে বসবাস করো, ফয়সালা শেষ। নাদ্রাসি আরো বলেন, গতকালকে মক্কার লোকেরা যে আমার জন্য হাদিয়া চামড়ার জিনিসগুলো পাঠিয়েছে, তাদের এসব ফেরত দিয়ে দাও। উম্মে সালমা বলেন, তখন আমরা এই জমিনে শান্তিতে বসবাস করলাম। মক্কায় যাওয়ার আগ পর্যন্ত আমাদের আর কোনো সমস্যা হয় নাই। আজ এ পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন, আমার আম্মু আমার আব্বুর জন্য দোয়া করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।